বঙ্গভবনের দরবার হল, রাষ্ট্রপতির জন্য অপেক্ষা করছেন অতিথিরা। আসনে বসে আছেন রাজনৈতিক দলের নেতারা। কিছুক্ষণের মধ্যে বিমর্ষ ও ভীতসন্ত্রস্ত রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন প্রবেশ করলেন দরবার হলে। হাত মেলালেন একে একে সবার সাথে। বিষণ্ণ রাষ্ট্রপতির হাত তখন কাঁপছে। এই দৃশ্য দৃষ্টি এড়ায়নি সামনের সারিতে বসা রাজনীতিকদের। ৫ আগস্ট শেখ হাসিনা পালানোর পর বঙ্গভবনের দরবার হলে মাগরিবের নামাজের পর রাজনৈতিক নেতা ও ৩ বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক হয় রাষ্ট্রপতির। সেদিন বঙ্গভবনে কি ঘটেছিল সে বিষয়ে জানতে চাইলে কথা বলেন দরবার হলে উপস্থিত থাকা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। বঙ্গভবনে জামায়াতে ইসলামীর আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতা শেখ মোহাম্মদ মাসুদ। সেই সন্ধ্যার পরিস্থিতি তুলে ধরে তিনি জানান, রাষ্ট্রপতি যখন সামনে বসা জাতীয় নেতাদের সঙ্গে হাত মেলাচ্ছিলেন তখন তিনি ছিলেন খুবই বিমর্ষ। হাত মেলানোর সময় কাঁপছিলেন ভীতসন্ত্রস্ত রাষ্ট্রপতি। বঙ্গভবনে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহি আকবর। তিনি বলেন, সেদিন রাষ্ট্রপতি ছিলেন বিমর্ষ ও হতাশ। খুবই উইক, খুবই মর্মাহত, ভেরি ডিপ্রেসড। রাজনৈতিক নেতাদের সঙ্গে হাত মেলানোর পর রাষ্ট্রপতি তার আসনে বসেন। এরপর সূচনা বক্তব্য দেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেন, প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশ ছেড়ে চলে গেছেন। দেশে বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় আমরা জাতীয় নেতাদের নিয়ে ক্যান্টনমেন্টে বসেছিলাম। আমরা আলোচনা করেছি একটি অন্তর্বর্তী সরকার গঠন করার বিষয়ে। সেনাপ্রধানের বক্তব্যের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার গঠন একটি গুরুত্বপূর্ণ ঘটনা, তবে দেশের বর্তমান পরিস্থিতিতে খালেদা জিয়ার মুক্তির বিষয়টি অগ্রাধিকারে রাখতে হবে। তাকে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে। নির্বাহী আদেশে তাকে মুক্তি দেওয়া হলে মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসবে। মির্জা ফখরুলের বক্তব্য সমর্থন করেন জামায়াতে ইসলামীর আমির সহ অন্য নেতারা। মেজর জেনারেল ফজলে এলাহি আকবর জানান, এ সময় দ্বিধান্বিত রাষ্ট্রপতি বলেন, আমরা তো কয়েকদিনের মধ্যে ইন্টারিম গভর্নমেন্ট করব, তারা এই সিদ্ধান্ত নিতে পারে। তখন প্রেসিডেন্ট বললেন যে একটু হি ওয়াজ হেজিটেন্ট। উনি বলতেছিলেন যে আমরা তো আর কয়েকদিনের মধ্যেই আমরা একটা ইন্টারিম গভর্নমেন্ট করব, লেট দ্য ইন্টারিম গভর্নমেন্ট টেক দ্য ডিসিশন। তখন আই মাস্ট সে হ্যাপিলি দ্য আর্মি চিফ ইন্টারভেনশন, নো স্যার, ইউ আর দ্য প্রেসিডেন্ট, ইউ আর দ্য মেইন ম্যান হু ক্যান পার্ডন, আপনি এটা কালকেই করবেন। আলোচনার এক পর্যায়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক রাষ্ট্রপতির কাছে জানতে চান, প্রধানমন্ত্রী পদত্যাগপত্র তিনি পেয়েছেন কিনা। বিষয়টি এখানে যারা উপস্থিত আছেন তাদের এবং জাতির কাছে স্পষ্ট হওয়া দরকার। মেজর জেনারেল ফজলে এলাহি আকবর ও শেখ মোহাম্মদ মাসুদ বলেন, সাইফুল হকের এই প্রশ্নের জবাবে রাষ্ট্রপতি স্পষ্টভাবে জানান, প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং তিনি পদত্যাগপত্র পেয়েছেন। প্রেসিডেন্ট নিজেই বলেছেন কিন্তু দ্যাট রিজাইন এন্ড শি হ্যাজ গন। যে প্রশ্ন করবো যে হ্যাঁ, পার্মানেন্ট উইল বি রিজলভড ইন আ ডে অর টু, কিছু অফিসিয়াল ফর্মালিটি হচ্ছে করার পরে তারপর তো দেখলাম যে 2 দিন পরে পার্লামেন্ট রিজলভ করলো। সাইফুল হক বলেন, প্রধানমন্ত্রীর পদত্যাগের বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য তিনি রাষ্ট্রপতির কাছে বিষয়টি জানতে চেয়েছিলেন। রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনার সময় প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার মহাপরিচালক মেজর জেনারেল হামিদুল হক দেশের পরিস্থিতি অতিরঞ্জিতভাবে তুলে ধরে বলেন, আপনারা দেশের যে অবস্থার কথা তুলে ধরেছেন তার চেয়েও পরিস্থিতি ভয়াবহ। 7টি থানা সম্পূর্ণভাবে পুড়িয়ে দেওয়া হয়েছে এবং সব পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে বলে তিনি দাবি করেন। এ পর্যায়ে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেন, দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এখন মার্শাল ল জারি করা দরকার। জিএম কাদেরের এমন বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান উপস্থিত রাজনৈতিক দলের নেতারা। প্রতিবাদের মুখে অবস্থান পরিবর্তন করেন কাদের। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, মার্শাল ল জারির কথা বলেননি, ল অ্যান্ড অর্ডার ফিরিয়ে আনার উপর গুরুত্ব দিয়েছেন। না, শাসনের কথা কেউই বলে নাই। ডিসিপ্লিনের কথা বলা হয়েছিল যে এখন যখন সবকিছু মোটামুটি একটা জায়গায় আসবে, যখন টেক ওভার করবে, এই যে ইনডিসিপ্লিন, এটাকে শাসন করতে হবে, এটাকে ডিসিপ্লিনে আনতে হবে। এটা একটা সেনা না, জেনারেল ভাবে একটা সবাই দায়িত্ব হবে টু রেস্টোর দ্য ডিসিপ্লিন। আমি কোনো সেনা শাসনের কথা বলি না, আমি বলছি যেই করবেন ইট শুড বি ল অ্যান্ড অর্ডার শুড বি রেস্টোরড। ইট ইজ ইম্পর্টেন্ট। তবে তার মার্শাল ল জারির প্রস্তাবের বিষয়টি নিশ্চিত করেছেন সাইফুল হক ও শেখ মোহাম্মদ মাসুদ। এক পর্যায়ে ফজলে এলাহি আকবর আয়নাঘরের বন্দীদের সেই দিনই মুক্তি দেওয়ার দাবি জানান। এ সময় রাষ্ট্রপতি বলেন, আয়নাঘর বলে আসলে কিছু আছে নাকি?
জবাবে ফজলে এলাহি বলেন, মহামান্য রাষ্ট্রপতি, আয়নাঘর আছে কি নেই আপনিও জানেন না, আমিও জানি না। এখানে ডিজিএফআই এর ডিজি উপস্থিত আছেন, তিনি বলতে পারবেন আয়নাঘর আছে কি নেই। যদি থেকে থাকে তাহলে তাদের মুক্তি দেওয়া উচিত। তার বক্তব্যের পর সেনাপ্রধান বলেন তিনি বিষয়টি দেখবেন। এর ফলে পরের দিন গুম হওয়া ব্রিগেডিয়ার জেনারেল আজমি সহ অনেককে ছেড়ে দেওয়া হয়। প্রেসিডেন্ট তখন বললেন, আয়নাঘর বলতে কিছু আছে নাকি? আসলেই যে মহামান্য রাষ্ট্রপতি, আয়নাঘর আপনিও জানেন না, আমিও জানি না, whether is virtual or real we don't know. এইখানে DGFI প্রেজেন্ট আছে। I think it's only DGFI who can clear. He should give a statement whether it exists or it doesn't exist, virtual or real. If it is so, যদি থেকে থাকে, he must release people immediately. বলার পর again army chief intervene, sir, I will take care of it. সংসদ ভেঙে দেওয়ার বিষয়ে আলোচনা উঠলে রাষ্ট্রপতি জানান, সংসদ ভেঙে দেওয়ার কিছু প্রক্রিয়াগত জটিলতা আছে, ফলে কিছুটা সময় লাগবে। অপরদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মাওলানা ফয়জুল করিম নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে নিয়ে সরকার গঠনের প্রস্তাব দেন। সরকার গঠন নিয়ে নানা প্রস্তাবের মধ্যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, ছাত্রদের আন্দোলনের কারণে ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী পালিয়ে গেছেন, তাদের সঙ্গে আলোচনা করে সরকার গঠনের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। তিনি এ সময় আন্দোলনে শহীদ ও আহত ছাত্রদের জন্য সবার কাছে দোয়া করার আহ্বান জানান। সিদ্ধান্ত হয় 1 মিনিট নীরবতা পালন শেষে দোয়া করা হবে। সবাই উঠে দাঁড়ান, দোয়া করেন মাওলানা ফয়জুল করিম। 3 বাহিনী প্রধানের উপস্থিতিতে রাষ্ট্রপতির সভাপতিত্বে এই বৈঠকটি হয় বলে বঙ্গভবন থেকে সেদিন গণমাধ্যমকে জানানো হয়। এতে বলা হয়, দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ও সুশীল সমাজের প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে 4টি সিদ্ধান্তের কথা জানানো হয়। সভায় কোটা বিরোধী আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয় এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করা হয়। সভায় অনতিবিলম্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয়। সভায় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সবাইকে ধৈর্য ও সহনশীল আচরণের আহ্বান জানানো হয়। সেনাবাহিনীকে লুটতরাজ ও হিংসাত্মক কর্মকাণ্ড বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সর্বসম্মতিক্রমে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অনতিবিলম্বে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া বৈষম্য বিরোধী আন্দোলনে এবং সম্প্রতি বিভিন্ন মামলায় আটক সব বন্দীকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়। সাম্প্রদায়িক সম্প্রীতি যেন কোনোভাবেই বিনষ্ট না হয় সে ব্যাপারে সভায় ঐক্যমত প্রতিষ্ঠিত হয়। এসব সিদ্ধান্তের আলোকে বঙ্গভবন থেকে 6 আগস্ট সংসদ ভেঙে দেওয়া এবং বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার কথা জানানো হয়। জহিরুল ইসলাম, আজ কাল।